দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে স্থানীয় পুলিশ ফাঁড়ির যারা রয়েছেন তারা কথা বলছেন এবং গোদাগাড়ির ঠিক এই যে চেকপোস্টের পাশে এই জায়গাটাতে অ্যাম্বুলেন্স এবং ট্রাকের যে সংঘর্ষ সেটি ভোর 4:30 নাগাদ আসলে এখানে সংঘর্ষটা হয়। আমরা যদি একটু দেখাই, এখন আসলে রেকার দিয়ে ট্রাকটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। 3বার চেষ্টা করা হয়েছে, স্টিয়ারিং ঘোরানো থাকার ফলে আসলে ট্রাকটিকে নেওয়া যাচ্ছিল না সুবিধা মতো ভাবে। এখন পর্যন্ত পুলিশ যেটি জানিয়েছে যে ঠিক 4:30 নাগাদ এখান থেকে অসাবধানতাবশত মুখোমুখি সংঘর্ষ হয় আসলে এখানে একটি অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্স গোদাগাড়ি হাসপাতালের আর এই মাল বোঝাই ট্রাকটির। এবং যেটি স্থানীয়রা যেটি বলছেন যে সেই সময় আসলে রাস্তা ফাঁকা থাকাতে অনেকটা বেপরোয়া ছিল দুটি গাড়ি, ফলে এই যে রাজাবাড়ির যে চেকপোস্টের বাঁকটা, সেই বাঁকটার পার হয়ে এসে যুব প্রশিক্ষণ যে কেন্দ্র, সেই কেন্দ্রের সামনে আসলে এই মুখোমুখি সংঘর্ষটা অনুষ্ঠিত, এখানে মুখোমুখি সংঘর্ষটা হয়। এবং এখন পর্যন্ত যে ট্রাকটিকে আমরা দেখছি, ট্রাকটির সামনের অবস্থা খুবই খারাপ এবং এটি ধাক্কা দেওয়ার ফলে দুমড়ে মুচড়ে গেছে। মাল বোঝাই ট্রাকটি মোটামুটি ফাঁকাই ছিল, কিছু টমেটো নিয়ে যাচ্ছিল এবং এই গাড়িটি এখন পর্যন্ত সরানোর চেষ্টা করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। ফলে দুই দিকে কিছুটা এখানে আমরা দেখছি যে যানজটের সৃষ্টি হয়েছে স্থানীয়ভাবে। এবং পুলিশের যেটি বক্তব্য, সেখানে এখানে একেবারে সংঘর্ষের সাথে সাথেই মারা গেছে মোট 3 জন, তাদের মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ, এবং বাকি 3 জনকে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা পাঠিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে এখন পর্যন্ত আহতের সংখ্যা 3, তবে হাসপাতালে আরও কেউ মারা যেয়ে থাকতে পারে সেটি আসলে পুলিশ নিশ্চিত নয়। তবে গাড়িগুলোকে গোদাগাড়ির যে প্রেমতলী পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়িতে আসলে নেওয়ার চেষ্টা করছেন তারা এবং পরবর্তী পদক্ষেপ সেখান থেকে নেবেন। এখন যেটি বিষয় সেটি হলো যে ট্রাকের কাউকে আসলে পাওয়া যায়নি এবং ট্রাকের কেউ আহতও হয়নি, ফলে তারা ঘটনার সাথে সাথে এখান থেকে চলে গেছে। আর স্থানীয়ভাবে কেউ আসলে প্রত্যক্ষদর্শী নাই, কারণ ভোরবেলাতে সেহরির সময়ে যেই ঘটনা, সেই ঘটনাতে এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি বলে জানাচ্ছে পুলিশ। আর এই ঘটনাতে এখন পর্যন্ত কোনো মামলাও দায়ের হয়নি, তবে 3 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। হাসপাতালে হয়তো আরও 2-1 জন যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে মারা গিয়ে থাকতে পারে, সেটি এখনো পুলিশ নিশ্চিত নয়, সেটি তারা খোঁজ নিয়ে তারপরে জানাবেন। তবে এই মুহূর্তে গোদাগাড়ির রাজাবাড়ি যে এলাকা, সেই এলাকা থেকে উৎসুক কিছু মানুষ রয়েছেন, পাশাপাশি এখান থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন যাতে রাস্তার 2 ধারে যানজটের কোনো ঘটনা না ঘটে। এর পাশাপাশি মাইক্রোটি আগেই এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যে অ্যাম্বুলেন্সটি রয়েছিল সেটি। ফলে অ্যাম্বুলেন্সে মোট 6 জন ছিল বলে জানিয়েছে পুলিশ, এখানকার যারা হাইওয়ে পুলিশ সহ স্থানীয় থানা পুলিশ রয়েছেন তারা। সেই 6 জনের মধ্যে যিনি অসুস্থ ছিলেন তিনি নাকি এখনও হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে তার সাথে যে রোগীর অ্যাটেন্ডেন্ট, তারা আসলে এই ঘটনাস্থলে মারা গেছে এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। এখন পর্যন্ত এই ট্রাকটির সামনে আসলে রেকারের যে তার, সেটি বাঁধা হচ্ছে এবং সেটিকে এখান থেকে সড়ক থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা তারা চালাচ্ছেন। অনেক সামনের দিকটাতে অনেক ক্ষতিগ্রস্ত হওয়াতে এই গাড়িটি আসলে সোজা করা যাচ্ছে না, ফলে গাড়িটিকে 2বার চেষ্টা করার পরও এক পাশে গড়িয়ে চলে আসছে। এক সময় দুর্ঘটনা ঘটার মতো সম্ভাবনা ঘটে, ফলে খুব সাবধানতার সাথে এই গাড়িটিকে এখন রেকারের তার বেঁধে তারপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। তবে খুব একটা বেশি প্রত্যক্ষদর্শী এখানে নেই। এখন পর্যন্ত পুলিশের যে বক্তব্য, সেই বক্তব্যে ঘটনাস্থলে 3 জন মারা যাওয়ার কথা নিশ্চিত করা গেছে। এছাড়া হাসপাতালে আসলে ভর্তি হওয়ার পর কেউ মারা গেছে কিনা সেটি এখন তারা বলতে পারছেন না। তবে যে ভয়াবহ দুর্ঘটনা, সেটির জন্য পুলিশের যারা এখানে কর্মকর্তা ছিলেন, এসআই, এএসআই, তারা যেটি বলছেন যে ফাঁকা রাস্তা হওয়াতে অনেকটাই দ্রুতগামী অ্যাম্বুলেন্স এবং ট্রাক এখানে অসাবধানতাবশত
রাস্তার বাম পাশে এসে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং অ্যাম্বুলেন্সটি ট্রাকের ঠিক নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানে নিচের দিকে চাপা পড়ে এবং সেখানেই ঘটনাস্থলে 3 জন মারা যান। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা প্রায় শেষ। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই এই গাড়িটিকে নিয়ে যাওয়া হবে স্থানীয় যে প্রেমতলী পুলিশ ফাঁড়ি সেখানে, এবং তারপরে আসলে পরবর্তীতে যে পুলিশি তৎপরতা মামলা সহ অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আসলে দেখানো হবে। তো আমরা যতখানি এখানে আসার পরে জানতে পারলাম যে যেহেতু ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে এবং ভোর রাতের পরে রমজান মাস হওয়াতে মানুষের উপস্থিতি কম ছিল, ফলে উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্বিত হয়েছে। এখন প্রায় 10:30 নাগাদ এখন পর্যন্ত আসলে গাড়িটি এখানে রয়েছে, সেটিকে সরিয়ে দেবার চেষ্টা করছেন পুলিশ সদস্য। হাসপাতালে ভর্তি হয়েছেন 3 জন। যতখানি জানা গেছে রাজশাহীর গোদাগাড়ির যে জেনারেল হাসপাতাল, সরকারি যে হাসপাতালটি, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে একজন রোগী এবং চালক সহ মোট 5 জন এই গাড়িতে করে আসছিলেন এবং এখানে প্রতিমধ্যে যুব প্রশিক্ষণ কেন্দ্র রাজাবাড়ি হাট, সেখানে আসলে এই গাড়ির দুর্ঘটনা ঘটিত হয়। হ্যাঁ, তারা রেখাটি দিয়ে ট্রাকটি সরাতে শুরু করেছে এরই মধ্যে। এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করেছিল, তবে খুব একটা সুবিধা করতে পারেনি, কারণ ট্রাকের যে সামনের অংশ সেটি দুমড়ে মুচড়ে যাওয়ার ফলে। এখন পর্যন্ত পুলিশ চেষ্টা করে যাচ্ছে এদিকে নিয়ে যাওয়ার জন্য। আমরাও এই স্থানটিতে আছি, তবে সকালবেলার ঘটনা হওয়াতে প্রত্যক্ষদর্শী পাওয়া একটু মুশকিল। আর যে ট্রাকটি এখন এখানে দুর্ঘটনা কবলিত, মূলত ট্রাকগুলো এখান থেকে টমেটো সহ অন্যান্য যে কাঁচামাল, এবং এটি খুবই ব্যস্ত একটি রাস্তা, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদের যে রাস্তা, সেই রাস্তাটিতে এই ধরনের দুর্ঘটনা হরহামেশাই ঘটে এবং সড়ক দিকে 4 লেন করার বা তারও বেশি লেন করার একটা প্রকল্প সরকার নিয়েছে, তবে সেটি খুবই ধীর গতিতে চলছে, ফলে এই দুর্ঘটনা আসলে কমানো খুব মুশকিল। এখন পর্যন্ত প্রচুর পরিমাণে এখানে আমরা দুর্ঘটনার যে ঘটনা রাজশাহী থেকে গোদাগাড়ি পর্যন্ত এই জায়গাগুলোতে ঘটে থাকে, ঠিক তেমনই একটি দুর্ঘটনা আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজাবাড়ি হাটে, চেকপোস্টের আগেই, অনেকটাই আগে, রাজশাহী গোদাগাড়ির দিকে যে জায়গাটিতে ট্রাক আসলে চাঁপাইনবাবগঞ্জ মুখী ছিল এবং যে মাইক্রোটা সেটি ছিল রাজশাহী মুখী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাবার চেষ্টা করছিল। ফলে এখন অনেকটাই সড়ক ফাঁকা এবং যেহেতু উদ্ধার তৎপরতা প্রায় শেষের দিকে, ফলে যারা এখন আসছেন তারা মোটামুটি ফাঁকা রাস্তায় পেয়েছেন। সকালের দিকে কিছুটা যানজট ছিল এই জায়গাটিতে। তো আমরা দেখানোর চেষ্টা করছি যে দুর্ঘটনা কবলিত যে ট্রাক, যেখানে আসলে দুর্ঘটনায় মোট মারা গেছেন 3 জন, 2 জন নারী 1 জন পুরুষ, সেই ঘটনাতে ট্রাকটিকে এক্ষুনি নিয়ে চলে যাওয়া হবে এখান থেকে। প্রচুর জনতা অনেকটা রয়েছেন, তবে পুলিশের ভাষ্য মতে প্রত্যক্ষদর্শী আসলে খুব একটা বেশি পাওয়া যায়নি, এবং এই প্রত্যক্ষদর্শী না পাওয়ার ফলে তারা ঠিক বুঝতে পারছেন না যে ঘটনাটা কিভাবে ঘটেছে। তবে তাদের যে বক্তব্য সেটি হলো যে অসাবধানতা বশত আসলে রাস্তার বাম পাশে যে অ্যাম্বুলেন্স সেটি এবং যেই ট্রাক সেটি মুখোমুখি সংঘর্ষে এখানে লিপ্ত হয়, এবং যে সংঘর্ষের ঘটনা তাতে আসলে প্রাণ যায় ঘটনাস্থলে 3 জনের। বাকি 3 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যেই ট্রাক এবং যেই অ্যাম্বুলেন্স, এই দুটোকেই কিন্তু পুলিশ উদ্ধার করে এই মুহূর্তে রাস্তা ছেড়ে পুলিশ ফাঁড়ির দিকে নিয়ে যাচ্ছেন, এবং সেখানে যাওয়ার পরে পরবর্তীতে যে মামলা এবং এটা তদন্ত সেগুলো পরবর্তীতে তারা নিশ্চিত করবেন এবং পরবর্তী কার্যক্রমে এগিয়ে নিয়ে যাবেন। তবে মারা গেছেন কারা কারা সেই তথ্যটি আমাদের কাছে এখন পর্যন্ত পরিষ্কার নয়। আমরা চেষ্টা করছি নাম এবং পরিচয়গুলো জানানোর। সড়ক আসলে সচল হয়ে গেছে এরই মধ্যে, দেখতে পাচ্ছেন। ঘটনা ঘটেছে ভোরবেলাতে। এখন পর্যন্ত উৎসুক মানুষ এবং পুলিশের অনেক সদস্যরা এখানে ছিলেন, উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন। এই মুহূর্তে যে দুর্ঘটনা কবলিত গাড়ি
সরিয়ে ফেলা হলো। মেডিকেল কলেজে রয়েছেন 3 জন, তাদের অবস্থা আমরা জানিয়ে আপনাদের পরবর্তীতে জানাবো। রাজাবাড়ি থেকে দুর্ঘটনার খবর জানাচ্ছিলাম আমি আপনার সাথে আছি।